আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফের এমন এমন কিছু হক কথা, আমলের কথা, ইমানের কথা, দুনিয়া ও আখিরাতের কল্যাণের কথাগুলো বাহির করে দেন, যে কথা আজ এই মজলিসে আলোচনা হলে আমলের জন্য, ইমান মজবুত হওয়ার জন্য, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য উপকার হবে। সেই সব কথাগুলো আল্লাহ আমার জবান দিয়ে বাহির করে দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আজ যে বিষয়টা আমরা কথা বলবো, আল্লাহ তৌফিক দান করলে, যেহেতু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই মাহফিল, কোরআনুল কারীমের গুরুত্ব, ফজিলত এবং আরেকটা বিষয় আসবে, এই দুনিয়াতে আল্লাহ তাআলা কোন বান্দার প্রতি সন্তুষ্ট, সে বান্দার আচার ব্যবহার, আখলাক, চরিত্র, আমল কি থাকবে, এবং যে বান্দার এই গুণগুলি থাকবে না, কিয়ামতের মাঠে তার কি অবস্থা হবে, আল্লাহ তার সাথে কি আচরণ করবে, সরাসরি কোরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে আমরা মৃত্যু পর্যন্ত কোরআন ভিত্তিক, নবীর আদর্শ ভিত্তিক জীবন গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, নুরানি হাফেজি মাদ্রাসা, আমরা যখন হেফজখানায় পড়েছি তখন নুরানি এই সিস্টেম ছিল না। 90-এর আগের কথা বলতেছি। আমরা পড়েছি লম্বা কায়দা, বাগদাদি লম্বা কায়দাগুলো। আমরা পড়েছি আলিফ, বে, তে, সে, ঠিক না? আর এখন আলিফ, বা, তা, সা। আগে যেগুলো আমরা পড়েছি ওইগুলি পূর্ণাঙ্গ সহি ছিল না। এরপর নুরানি মাদ্রাসা এই বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, এটাই উত্তম এবং সহি। নুরানি মাদ্রাসা আমাদের বাংলাদেশের জন্য একটা নিয়ামত। অন্যান্য দেশের কথা বলবো না, বাংলাদেশের কথাই বলি। আরেকটা অনুরোধ হচ্ছে, গেটের ভিতর যারা আছে, কেউ যদি শব্দ করে কথা বলে তাহলে আমার কথা বলতে ডিস্টার্ব হবে। অনুরোধ করছি, কেউ যেন কথা না বলে, কথা বলে দূরে গিয়ে বলি। কারণ কোরআনুল কারীমের আলোচনা যখন শুরু হয়, দুনিয়ার সব কথা শোনা হারাম। এই দুঃসাহস যাতে কারো না হয়। নুরানি মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে 3 বছরের জন্য ভর্তি করে দেবে। ছেলে হোক মেয়ে হোক, আপনি ছেলে মেয়েকে যতই লেখাপড়া করান, যে লাইনে করাতে পারেন, আপনার ইখতিয়ার। কিন্তু যেহেতু আপনি মুসলমান, আখিরি নবীর উম্মত, আখিরি নবীর উম্মত আমরা কে কে একবার হাত তুলে দেখাইতো? সবাই আলহামদুলিল্লাহ, একটু করে টের পাইবে আসলে আমরা আখিরি নবীর উম্মত কি না। প্রমাণ করতে হবে না? আপনি এই মাদ্রাসা, মসজিদ, এটা মসজিদও না, মসজিদের একজন খতিব নিবেন, ইমাম সার্কুলার দিয়েছেন, মুফতি লাগবে, দাওরা হাদিস লাগবে, অথবা কামেল পাস লাগবে, দরখাস্ত করতে পারবেন, ঠিক না? মনে করে একজন দাখিল পাস করে মিজান পর্যন্ত পড়ে আইসা দরখাস্ত করলো, কণ্ঠস্বর ভালো, দরখাস্ত করলো, টিকবে এই দরখাস্ত? কারণ যোগ্যতা নাই তার, কণ্ঠ থাকুক, যোগ্যতা নাই। ঠিক তেমনি আখিরি নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা যোগ্যতার মাপকাঠি দিয়েছে। এই যোগ্যতা যার আছে সে আখিরি নবীর উম্মত, আর যোগ্যতা যার নাই সে আখিরি নবীর উম্মত না। বলবো যোগ্যতাটা কি লাগবে? আখিরি নবীর উম্মত হওয়ার জন্য 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান আনলাম, স্বীকার করলাম। এরপরে আখিরি নবীর যে গুণগুলি থাকবে এবং আখিরি নবীর উম্মত বলে যে আমি দাবি করব, তার 1 নাম্বার যোগ্যতা হচ্ছে সহি করে কোরআন তেলাওয়াত। সহি করে কোরআন পড়লেই চলবে না। আমরা কিতাবে পড়েছি যে বাজে লোক কোরআন পড়তে হি কোরআন উন পর লান্নত পড়তে হি। যারা কোরআনকে সহি করে পড়ে না তারাই হলো ইসলামের দৃষ্টিতে বাজে লোক, ফালতু লোক। আর কোরআন আল্লাহর কাছে প্রার্থনা করে কোরআন উন পর লান্নত পড়তে হি, আল্লাহ আমাকে যে সহি করে তেলাওয়াত করলো না তার উপরে তুমি লানত ফেলাও, গজব দাও। কোরআন দোয়া করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত। নামাজের মাসআলা মাসাইল, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, তারপর পাক না পাক, হালাল হারাম, দৈনন্দিন জীবনে প্রাথমিকভাবে চলার জন্য কারো দ্বার প্রান্তে যেতে না হয় যে সুন্নতগুলি, এতটুক ওলেম অর্জন করা প্রত্যেক নারী এবং পুরুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে, বাধ্যতামূলক। কোন ব্যক্তি যদি এতটুক অর্জন করলো না তাহলে সে আখিরি নবীর উম্মত দাবি করতে পারবে না। আর দাবি করলে ওইটা টিকবে না। কিয়ামতের মাঠে নবীজি বলবেন, সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, তুই দূর হয়ে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা, তুই আমার উম্মত না। শেষ। এরপর আপনি কোরআন সহি করে পড়তে পারেন না, নামাজ পড়েন 5 ওয়াক্ত, রোজাও করেন, হজও করে আসেন, যাকাতও দেন, সব কিছু করেন, কিন্তু কোরআন পড়তে পারেন না সহি শুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ঘোষণা করেন এই বান্দার সাথে যে আল্লাহ আচরণ করবে। আল্লাহ বলে দিয়েছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন পড়তে পারে না সহি করে, আল্লাহ কয় কিয়ামতের মাঠে আমি ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের মাঠে তাদেরকে অন্ধ অবস্থায় ওঠাবো, চোখে দেখবে না। যদিও সে ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল দুনিয়াতে, তাদের চোখের আলো থাকবে না। তখন ওই অন্ধ ব্যক্তিটা আল্লাহকে বলবে, আল্লাহ ক্বালা রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা, আজকে হাসরের মাঠে আমি অন্ধ কেন? আমি তো কিছুই দেখতে পাই না। অথচ ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার 2টি চোখ ছিল, আমি সব দেখেছি, কিন্তু আজকে কেন দেখতে পাই না? আল্লাহ আল্লাহ জবাব দিবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এই না ফরমান, তোকে 2টি চোখ দিয়েছিলাম দুনিয়াতে, আমার কোরআন পড়বি, ভালো মন্দ দেখবি, কোনটা ভালো কোনটা মন্দ, মন্দটাকে পরিহার করে ভালোটা গ্রহণ করবি। এই চোখ দিয়ে আমার কালাম পড়বি, এই জন্য দিয়েছিলাম। আর এই চোখ দিয়ে তুই সারা দিন রাত মোবাইল দেখে, ফেসবুক, ইউটিউব দেখে কাটায় দিয়েছিস। এই চোখ তুই বেহুদা কাজে খাটিয়েছিস, ভালো কাজে খাটাস না। যেমনি ভাবে আমার কোরআনকে ভুলে গিয়ে তুই দুনিয়াবি হয়ে গেছিলি, আমার কোরআনকে ভুলে গিয়েছিলি, আজকে হাসরের মাঠে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, ঠিক তেমনি আমি আল্লাহ আজকে তোকে ভুলে গেলাম। আছে উপায়? বলতে পারেন, হুজুর আমরা কি পড়ি এটা আল্লাহ বুঝে, আল্লাহ আমাকে মাফ করবো। এই সাফা দুনিয়াতে খাটবে, মরার পরে যখন কবরে শোয়াবে সাফার দাঁত একটাও থাকবে না, বাইরে বাইরে ভাঙবে ফেরেশতারা। কারণ চাপা করা যায়, যুক্তি দেওয়া যায় দুনিয়াতে, কিন্তু মৃত্যুর পর কোনো যুক্তি খাটবে না, যা হোক সেটাই হোক। যার জন্য আপনি আজকে মাহফিলে গিয়ে ওলামায়ে কেরাম দেখলে বলেন, হুজুর একটু দোয়া করেন, ছেলে মেয়ে কথা শোনে না, বলি না, বাবা মাকে সম্মান করে না। কিসের জন্য করবে? কারণটা কি দেখান। আপনি ছেলে মেয়ের হক আদায় করেন নাই। এখন যে ছেলে মেয়ে বাবা মাকে দেখতে পায় না, সম্মান করে না, আমি বলি কি, ছেলে মেয়ে এখনো যে হাত উঠায় না বাবা মায়ের উপরে, এটা কপাল। এই জন্য ছেলে মেয়ের দোষ না, দোষ হলো বাবা মার। বাবা মা ছেলে মেয়েকে আল্লাহর দিন শিক্ষা দেয় নাই। যেটা আল্লাহ ফরজ করে দিয়েছিলেন, ওই ফরজ বাবা মা অমান্য করেছে, সন্তানদের অমান্য করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন,
সন্তান যখন কথা বলতে পারবে, হাঁটাচাড়া করতে পারবে, তখন তাকে এলেম শিক্ষা দাও, এলমে দিন, কোরআন শিক্ষা দাও। আপনি দেন নাই। আপনি পড়াইছেন কিন্ডার গার্ডেনে, ইংরেজি পড়াইছেন, বাংলা পড়াইছেন, প্রাইভেট মাস্টার রেখে দিয়েছেন 2, 4, 5টা করে দামি দামি, যেন ছেলে মেয়ে রেজাল্ট ভালো করে। ছেলেরে পড়াইছেন মেয়েদের পোশাক, মেয়েদের পড়াইছেন ছেলেদের পোশাক। ওই ছেলে মেয়ে আজকে বুরকা পরে না, মানুষের কাছে গিয়ে কোন আমি তাবলিগ করি, আমি আলেম মানুষ, আমার মেয়ে হুজুর পর্দা করে না, আল্লাহর কাছে একটা দোয়া করে। আরে মিয়া, কে রে পর্দা করবে? আপনি তো ছোটবেলা আপনি ঘরাইতে পারেন নাই। মেয়েকে ইংলিশ প্যান্ট পরাইছেন, মেয়েরে পরাইছেন শার্ট জামা বাদ দিয়ে। মেয়ের বোরখা পরা খরচ ছিল, বাবা মা এটা আপনি আগে কিচ্ছু বলেন নাই। কিন্তু এখন যেহেতু লজ্জা পান মানুষের মাঝে, এখন বোরখার জন্য আপনি মেয়ের উপরে চড়াও হন। কেন কেন করে? বাবা মা সাথে আচরণ খারাপ কেন করবে? আপনি দেখান তো, আজ পর্যন্ত দেখাইতে পারবেন একটা হাফেজ, একটা আলেম তার বাবা মাকে ঘাড় ধরে বাহির করে দিয়েছে? প্রমাণ আছে কারো কাছে? আছে? আচরণ খারাপ করেছে? আছে? নাই। কারণ এই এলেমটা নুরানি মাদ্রাসা 3 বছরে আপনার ছেলে মেয়েকে 60-70টা হাদিস মুখস্থ করায় ফেলবে। নৈতিক চরিত্র, নবীর আদর্শ কি, আপনার ছোট মেয়েটা, ছোট ছেলেটা এই 3 বছরে মোটামুটি কোরআন হাদিসের জ্ঞান প্রাথমিকভাবে যা দরকার এর ভিতরে ঢুকাই দিছে হুজুরে। বাবা মার সাথে কেমন আচরণ করতে হয়, মুরব্বীদের সাথে কেমন, পাড়া প্রতিবেশীর সাথে কেমন, হ্যাঁ কি আচরণ করতে হবে, কি ব্যবহার, কি করলে আল্লাহ খুশি, কি করলে আল্লাহ নারাজ, এই 3 বছরে আপনার ছেলে মেয়েটা মোটামুটি এলেম দিয়ে দিছে। এরপরে 3 বছর পরে আপনি ইংরেজি পড়ান, বাংলা পড়ান, আপনি বিদেশে লেখাপড়া করান, আফসোস নাই। এই যে এখন পাইবেন আপনি বাজারে উঠেছে মূলা, 1 টুকরা মূলা আপনি খাইবেন, খাওয়ার আধা ঘন্টা পরে ভালো কাতে গিয়ে যত ভালো খানা আছে পোলাও, কোরমা, কালিয়া কুত্তা পেট ধরে খাইবেন। 10টা মিনিট পরে যখন একটা ডেগ আসবে, কিসের ডেগ আসবে? 1 টুকরা মূলার কাছে দামি দামি খানা অসহায়। ঠিক? যার জন্য ছেলে মেয়েকে যদি প্রথমে এলেম ঢুকাই দেন কালবের ভিতরে, কসম আল্লাহ ওই ছেলে মেয়েকে যত দূর লেখাপড়া করান, কোনো দিন ওই ছেলে মেয়ে খারাপ হবে না। তার ভিতরে আল্লাহর কালাম ঢুকাই দিয়েছে মূলার মতো। বুঝে আসে? এই সেই নুরানি মাদ্রাসা। এবার আপনি আসুন, কোরআন জরুরি কেন? বলতে পারেন হুজুর আমরা যে পড়ি, বললেন যে নামাজ পড়লেও হবে না। আপনি নামাজ পড়েন, সূরা ইখলাস পারেন, হাত তুলতে বললে মোটামুটি সবাই পাইবেন। সূরা ইখলাস প্রায় মানুষেরই মুখস্থ, ঠিক? সূরা ফাতিহা, সূরা ইখলাস। কিন্তু এই যে 40 বছর যাবত নামাজ পড়তেছেন, নামাজে কথা কয় না, কথা বলবে কেমনে? প্রতিদিন সূরা ইখলাস নামাজের ভিতরে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। এর অর্থ হলো, তাফসীরে লিখেছেন, এর অর্থ হলো ও নবী, আল্লাহকে আপনি ধরেন, আপনি গিলে ফেলুন। দেখছেন? কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ। আর এর সহিহ হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক। পার্থক্য কতটুকু হলো, ডিফারেন্স। যার জন্য আপনার নামাজে কথা কয় না। আল্লাহরে খাইতে বলতেছেন, নবীকে, ওই আল্লাহ আপনার কথা শুনবে না। সিম্পল একটা জিনিস, কালেমা পড়েছি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু আপনি পড়ছেন কালেমাটা লা, আপনি লম্বা করেন নাই, আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই তো করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ হইল আল্লাহ ছাড়া আরো অনেক মাবুদ আছে। নাউজুবিল্লাহ। কাফের হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যার জন্য সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে অর্থের বিঘাত ঘটে, যার জন্য ওই নামাজ আর কবুল হয় না। আপনি খেয়াল রাখবেন, নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ, এর ভিতরে একটা ফরজ হলো সহি করে কোরআন তেলাওয়াত, কেরাত করা, ঠিক? নামাজের ভিতরে 13টা ফরজ থেকে একটা ফরজ যদি ছুটে যায়, দুহরায় আবার নতুন করে নামাজ পড়তে হবে। কিন্তু আপনি তো ইখলাস দিয়ে চালায় যাচ্ছেন 30-40 বছর যাবত। কোনোদিন হুজুরের কাছেও আসেন নাই, মসজিদের ইমামের কাছেও যান নাই যে হুজুর 20-30 বছর আগে কোরআন পড়ছিলাম, সূরাগুলি পড়ছিলাম, হুজুর একটু শুনেন তো দেখি সহি হয় কিনা। পড়ছেন কোনোদিন?
গেছেন কোনোদিন? না, কোনোদিন যান নাই। কিন্তু আপনার ডায়াবেটিস, খাওয়ার আগে খালি পেটে কত, আবার 1 ঘন্টা পরে আপনি মিষ্টি খাইবেন, গ্লুকোজ খায় 1 ঘন্টা পরে কত, মেশিন সহ কিনে ফেলছেন সুস্থ থাকার জন্য। ঠিক হার্টের রোগী আপনি, রিং লাগানো, হার্টের ডাক্তার কোনটা ভালো ময়মনসিংহ, তার কার্ড আছে, মোবাইল নাম্বারও আছে। ঢাকার কোনটা ভালো, এটাও মোবাইল নাম্বার আছে। বাঁচার জন্য এত ফিকির আপনার। কবরের ভিতরে, মৃত্যুর পরে কবরের ভিতরে যে গুর্জ মারবে, কবরটা জাহান্নামের আগুন হবে, বিষাক্ত সাপ বিচ্ছু দংশন করবে অপরাধ করলে, এই জন্য আপনার কি ফিকির আছে বলেন তো? কি ফিকির? কিচ্ছু নাই, কোনো ফিকিরই দেখাতে পারবেন নাই। কুরআনই পড়তে পারেন না, আর ফিকির কি দেখাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ কয়, ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে এবং কুরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করবে, কুরআন ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই কুরআন পড়নেওয়ালার প্রতি আমি এমন একটা বরকত দিয়ে দিব, সমস্ত মাখলুক ওই তেলাওয়াতকারীকে সম্মান করবে, ভালোবাসবে। সুবহানাল্লাহ, এটা জোরে বললেন না? আপনি দেখুন, এই যে হুজুর কোরআন তেলাওয়াত করলো, হৃদয়টা জোড়ায় গেছে, ঠিক না? কিন্তু আপনি পড়তে পারেন, আপনার কোনো বুকক্ষেপই নাই। এই যে কোরআন তেলাওয়াত করলেন, আপনারা তাকে সম্মান করেন না? কিন্তু এখানে বাংলাদেশের বড় একটা নেতা আসো, কোরআন তেলাওয়াত করবে না, অন্য কিছু পড়বে, অতটুকু সম্মান করবেন? আসলে এই কালাম পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে সম্মান এবং ইজ্জত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ৬০০০ বার কালেমার দাওয়াত দিয়েছেন বিশ্ব নবী। কতবার? ৬০০০ বার। আলহামদুলিল্লাহ কর। আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, উনি আসছেন, সম্মানিত। সকলেই ওনার জন্য আমরা দোয়া করি, আলহামদুলিল্লাহ। আবু লাহাবকে বিশ্ব নবী ৫৬৮৫ বার দাওয়াত দিয়েছেন এই কোরআনের ইলম গ্রহণ করার জন্য। কতবার? খেয়াল কই আপনাদের, কতবার দাওয়াত দিয়েছে আবু লাহাবকে নবীজি? ৫৬৮৫ বার। যেই দিন লাস্ট আবু জেহেলকে নবীজি এই কালেমার দাওয়াত দেয়, সেই দিন মক্কা মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো নবীজি চিন্তা করলেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান। আমরা কেউ কথা না বলি, চুপ, চুপে চুপে কাজ করি। ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান। আল্লাহ কয় আমি তোমাদের জন্য আকাশ থেকে কল্যাণকর পানি বর্ষিত করি। নবীজি ভাবলেন বৃষ্টি হচ্ছে, আবু জেহেলের মনটা বুঝি নরম হয়ে গেছে। নবীজি বৃষ্টির ভিতর ভিজে আবু জেহেলের বাড়িতে আসে, আসার পর দরজা নক করেছে। নক করার সাথে সাথে আবু জেহেল দরজা খুলে দিয়ে কয়, তুমি বৃষ্টির ভিতর ভিজে আসছো, কি খবর, কিসের জন্য আসছো? বলে, চাচা ভাবলাম আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, বৃষ্টি, আপনার মনটা বুঝি নরম, এই জন্য আমি কালেমার দাওয়াত নিয়ে আসছিলাম কোরআনের জ্ঞান অর্জনের জন্য। সেই দিন বিশ্ব নবীকে আবু জেহেল কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এটা আমার মুখ দিয়ে আসবে না। দরজা বন্ধ করে দিয়ে কয়, তোর মুখ যেন আল্লাহ আমার আর না দেখায়, নাউজুবিল্লাহ। সেই দিন নবীজি আকাশের দিক তাকায় বৃষ্টির ভিতরেই ভিজে বলেছিল, আল্লাহ আমি আর আবু জেহেলের কাছে আসবো না। তার হেদায়েত আর হইল না, শেষ। ৬০০০ বার দাওয়াত দিয়েছে। আবু লাহাবের কাছে আসছে। আবু লাহাব বাহিরে গিয়েছিল, ঘরের ভিতর ঢুকবে, ঘরে ঢুকার আগে নবীর সাথে সাক্ষাৎ। নবীজি কই, চাচা একটা কথা বলতাম। কইলে, কি বলো?
কই চাচা, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সম্মান দিয়েছে, আপনার সন্তানাদি দিয়েছে, আপনার ইজ্জত দিয়েছে, আপনাকে মক্কার বাদশা বানাই দিছে আল্লাহ। চাচা, আপনি যদি খালি কোরআনের জ্ঞানটা আপনি অর্জন করেন, এটা গ্রহণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আখিরাতের বাদশা বানাই দিবে। আবু লাহাব কয়, তোমার কথা শেষ? কলে হ্যাঁ চাচা। কলে তুমি দাঁড়াও, আমি একটু ঘরের ভেতর থেকে আসি। তে নবীজির মন খুব খুশি যে চাচা বুঝি চাচির সাথে পরামর্শ করতে গেল, আজকে একসাথে কালেমা পড়বে। ভালো মানুষের ভালো চিন্তা, ঠিক না? আবু লাহাব গিয়ে ঘরের ভিতরে উম্মে জামিলারে কয়, তার বিবি উম্মে জামিলা আবার এই দুনিয়াতে তৎকালীন দুইটা মেয়েকে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিলেন। একটা নবীর বিবি মা সাউদা ছিল, তাফসীরে কিতাবে আসছে 10 জন পুরুষের সমান শক্তি। এই উম্মে জামিলা কাফের। আবু লাহাব গিয়ে উম্মে জামিলারে কয়, কইলে মোহাম্মদ আসছে। তো উম্মে জামিলা কয়, কে লেগে আইছে? কয়, আমরা বলে কালেমা গ্রহণ করলে আল্লাহ দুনিয়াতেও বাদশাহী দিয়েছে, আখিরাতেও বলে বাদশাহ হিসেবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করবে। উম্মে জামিলা কয়, কইল ওই পাজিডের এখনো তুমি জিন্দা রাখছো, নাউজুবিল্লাহ। কইলে তাড়াতাড়ি দূর করো, তার কোনো কথা শুনতে চাই না। উম্মে জামিলা বলল। আবু লাহাব রাগান্বিত হয়ে ঘরের ভিতরে একটা পাথর ছিল, এই পাথরটা নিয়ে এসে দরজা খুলে নবীর দিকে ছুঁড়ে মারছে। এই পাথরটাকে নবীজির কানের উপর চিপ বরাবর লেগে ফিনকিতে রক্ত বাইর হয়ে গেল। আল্লাহর নবী পাথরের আঘাতে ক্ষতস্থান হাত দিয়ে ধরে নবীজি একটা চিৎকার মেরে শুধু বলল, আবু লাহাব তুমি আমাকে কি করলে? তুমি জানো না আমি কে, তুমি চিনো না। যাই হোক, নবীজি ঘরের ভেতরে চলে গেলেন। নবীজির চোখে পানি। নবীজির আপন চাচা আবু লাহাব, আবার নবীজির বেয়ায়, নবীজির দুটি মেয়ে আবু লাহাবের দুটি ছেলের সাথে বিবাহ দিয়েছিল। উতবা উতাইবা আবু লাহাবের দুই ছেলে, নবীজির দুই কন্যা কুলসুম এবং রুকায়াকে নবীজির নবুয়তের আগে বিবাহ দিয়েছিল নবীজি। এই দিক দিয়ে বেয়াই, আরেক দিক দিয়ে হলো আপন চাচা। আল্লাহর নবী ক্ষতস্থান ধরে ঘরের ভিতরে গিয়া নবীজি কাঁদতেছেন। তাৎক্ষণিক হযরতে জিবরাইল এসে নবীজিকে সালাম দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আবু লাহাবের এত বড় সাহস, বিশ্ব নবীর গায়ে আঘাত করেছে। নবী গো, শুধুমাত্র আমাকে আপনি হুকুম দেন, আবু লাহাব এবং তার বিবি সহ আমি তাদেরকে 70 গজ মাটির নিচে পুঁতে ফেলবো, আপনি শুধু অনুমতিটা দেন। আল্লাহর নবী হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আবু লাহাব বুঝে নাই আমাকে পাথর মেরেছে, আমি কে। আবু জেহেল যদি বুঝতো, জানতো, তাহলে আমার গায়ে আঘাত করতো না। আর তুমি যদি তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলো, দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে আমি কার কাছে যাব? নবীজি জিবরাইলকে বললেন, তুমি কিছুই করবে না আবু লাহাবকে, আমি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি। হযরত জিবরাইল চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের কানে সংবাদ গেল নবীজি আক্রান্ত। আবু বকর দৌড়ে নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে নবীজির ক্ষতস্থানটা পরিষ্কার করে দিয়ে ঔষধ লাগাই দিলেন। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমার জীবন চলে যায়, যাক, আমি আর প্রতিশোধ না নিয়ে আমি ঘুরে ফিরব না। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডেকে বলেন, আবু বকর কিছুই করবে না, তুমি আবু লাহাবকে, আমি আবু লাহাবকে ক্ষমা করে দিয়েছি, সে বুঝে নাই, না বুঝে আমাকে পাথর মেরেছে। হযরত আবু বকর
নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধু দয়ার সাগর মায়ার সাগর রে, আমার বন্ধুকে আবু লাহাব আঘাত করেছে, আবু লাহাব ক্ষমা করে দিয়েছে, আবু লাহাবকে আমার বন্ধু ক্ষমা করে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবরে ক্ষমা করব না। আমার বন্ধু ক্ষমা করে দিয়েছে। আপনি দেখবেন, আপনি 10 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ পড়েন নাই, রোজা করেন নাই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক করেন নাই, এখন বুঝে আসে 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর দুজক খাটতে হবে, কেমনে আমি এইটা সহ্য করবো এই আযাব। ঠিক এখন বুঝার পরে আপনি তওবা করলেন আল্লাহর দরবারে, আল্লাহ পিছনে আমারও অনেক নামাজ রোজা ছুটে গেছে, আল্লাহ আমি কি জবাব দিব? আল্লাহ গো, তুমি যদি ক্ষমা আমাকে না করো, কে ক্ষমা করবে? এই বলে তওবা করে যদি বলেন, আল্লাহ আমি বাকি জিন্দেগি যতদিন হায়াত দিয়েছো তুমি 1 ওয়াক্ত নামাজ আমি আর কাজা করব না, পিছনের গুলি আল্লাহ আমারে মাফ করে দাও, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিবে, অপশন আছে। কিন্তু বিশ্ব নবীকে আপনি ব্যঙ্গ করেছেন, বিশ্ব নবীর নামে কুৎসা গাইছেন, নবীকে নিয়ে শত্রুতা করেছেন, নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছেন। যে ব্যক্তি খেলুক, আল্লাহ কয় আমার ইজ্জতের কসম ওই নাফরমানকে আমি ক্ষমা করব না। আমার বন্ধু ক্ষমা করে দিতে পারে, কিন্তু আমি ক্ষমা করব না। মানে নবীকে অপমান জন্য কিছু করলে এটা আল্লাহর ওয়াদা হলো, আমি ক্ষমা করব না। আল্লাহ জিবরাইলকে আল্লাহ কয় আমার বন্ধু মাফ করে দিয়েছে আবু লাহাবরে, কিন্তু আমি মাফ করব না। তাহলে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে কুরআনুল কারীমের একটি পূর্ণাঙ্গ সূরা দিয়া মক্কা নগরে নবীর কাছে পাঠায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, আমার বন্ধুকে সালাম আনতে বল। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব ধ্বংস হোক, তার হাত দুটি ধ্বংস হোক। যে হাত দিয়ে আমার বন্ধুকে আঘাত করেছে সেও ধ্বংস, তার হাতও দুটি ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব তার ধন সম্পদ এবং তার অহংকার তাকাব্বুরি কিচ্ছু কাজে আসবে না, কোনো ফলপ্রসূ হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। তাহলে কি হবে? আল্লাহ কয় সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে আবু লাহাব নিমজ্জিত হবে জাহান্নামের অগ্নিতে। আল্লাহ কয় আবু লাহাব তো যাবে, ওমরাতুহু তার বিবিও। কেন? বিবি কি করলো? উম্মে জামিলা। আল্লাহ কয় বিবির দোষ হইল হাম্মালাতাল হাতব, নবীর বিরুদ্ধে ইন্ধন দাতা হইল উম্মে জামিলা, তারা ইন্ধন যোগাইছে আবু লাহাবরে, যার জন্য আল্লাহ কয় আবু লাহাব জাহান্নামী, উম্মে জামিলা জাহান্নামী। আচ্ছা, আয়াত সূরা যখন নিয়ে জিবরাইল হাজির মক্কা, আলোড়ন সৃষ্টি হয়ে গেল কোরআন মক্কাতে। কি হয়েছে? আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিলার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করছে, তারা দুজন জাহান্নামী। তখন কাফের হলে কি হবে? আল্লাহর পক্ষ থেকে যখন কোরআনের আয়াত আসতো, কাফেররাও বিশ্বাস করতো এটা আল্লাহরই কথা, বিশ্বাস করত। আলোড়ন সৃষ্টি হয়ে গেল গা যে আবু লাহাব এবং তার বিবি উম্মে জামিলা আল্লাহ জাহান্নাম ঘোষণা করছে, সূরা নাজিল হয়ে গেছে। এই সংবাদ আবু লাহাবের গৌরব এসে গেল। উম্মে জামিল আবু লাহাব রে কয়, দেখো আল্লাহ এটা বুদ্ধির কাম করলো, কি বেকুব না, আল্লাহ রে ভুল ধরে। বুঝছেন তো? এই যে ইদানিং দেখছেন তো আল্লাহর নামে নবীর নামে কত কিছু। এ মানুষ না, কাফেরও তো কোনোদিন আল্লাহ এবং রসুলের নামে গীবত করে না। কাফের মুশরিক তামাম পৃথিবীর নবীর আখলাক চরিত্র নিয়ে আজ পর্যন্ত কোনো কাফের কিছু বলে নাই। জানে নবীর চরিত্র আলামিন, আখলাক সুন্দর চরিত্র, আর আল্লাহ সম্পর্কে তো আরো না। দেখে উম্মে জামিলা কই কি আবু লাহাব রে কইলে, শোনো
আল্লাহ এটা বুদ্ধির কাম করলো, তোমারে বাঁচতে একটু পাথর দিয়ে আঘাত করছোই, এই জন্য আল্লাহর সূরা নাজিল করা লাগবে? আল্লাহর বলে এত জ্ঞান, আর আল্লাহ এটা বুদ্ধির পরিচয় দিল। নাউজুবিল্লাহ। উম্মে জামিলা কয়, এবার আবু লাহাব আর উম্মে জামিলা নবীজির দুই জামাই না, তাদের সন্তান, কিন্তু নবীজির নবুয়তের আগে বিবাহ হয়েছে দুই মেয়ে। নবুয়তের পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবী দোয়া করতেন, আল্লাহ আবু লাহাবের দুই ছেলেকে তুমি ঈমান দান করো, আর যদি ঈমান তাদের নসিব না হয় তাহলে আমার দুই মেয়ে কেমন করে ফেরত দিবে তুমি আল্লাহ তুমি ভালো জানো, আমার মেয়ে কাফেরের ঘরে থাকবে, এটা হয় না। এটা তো বাস্তবই, ঠিক না? এইবার উম্মে জামিলা আর আবু লাহাব তাদের দুই ছেলে উতবার উতাইবাকে ডেকে বলে, উতবার উতাইবারে তোরা কি শুনেছিস? বলে কি হয়েছে? কয় তোর বাবা আবু লাহাব মুহাম্মদকে একটু আঘাত করেছিল, এই জন্য আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে, আমিও জাহান্নামী, তোর বাবাও জাহান্নামী। তুই কি শুনেছিস রে উতবা? বলে হ্যাঁ আমিও শুনেছি। এইবার উম্মে জামিলা আর আবু লাহাব ডেকে বলে, উতবার উতাইবারে তোর শ্বশুর মুহাম্মদ বদদুয়া করেছে আমার আর তোর বাবার বিরুদ্ধে, সেই জন্য আল্লাহ সূরা নাজিল করেছে, আজ এক্ষুনি মুহাম্মদের দুই মেয়েকে তোরা দুবাই তালাক দিয়ে দিবি। এটা তো নবীও চাইছিল, ঠিক না? এবার আবু লাহাব কয়, উতবার উতাইবারে আমার শত্রুর মেয়ে আমার ঘরে থাকবে, এটা হয় না, আজ এক্ষুনি তোরা তালাক দিয়ে দিবি মুহাম্মদের দুই মেয়েকে। যদি তোরা তালাক না দেস তোদেরকে সম্পদ থেকে বঞ্চিত করব, তোদেরকে বাহির করে দিব, তেজ্য পুত্র করে দিব, পরিচয় দিব না। উতবার উতাইবা আমাদের সন্তান না, মক্কা আমি ঘোষণা করে দিব। আর যদি বাবা মার প্রতি তোদের মায়া থাকে, সম্পদের যদি দরকার থাকে, এক্ষুনি মুহাম্মদের দুই মেয়েকে তোরা দুবাই তালাক দিয়ে দিবি। এই কথা শোনার পরে উতবা বিশ্ব নবীর বাড়িতে গিয়া উঠানের ভিতর উতবা দাঁড়ায় নবীর নাম ধরে ডেকে বলে, মুহাম্মদ। আমি যখন নাম বলবো পরে মনে মনে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উতবা উঠানে গিয়া নবীকে নাম ধরে ডাকতাছে, মুহাম্মদ বাহির হইয়া। আল্লাহর নবী ঘরের ভেতরে। এবার নবীজি চিন্তায় পড়ে গেলেন, উতবা কেমন করে আমার নাম ধরে ডাকতে পারে? নবীজি দরজার কিল খুলে বাহিরে আসলেন, উঠানে আসলেন। কি উতবা তুমি এরকম আচরণ করতেছো কেন? কয়, মুহাম্মদ রে, আমার বাবা মার বিরুদ্ধে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন, বাবাও জাহান্নামী মাও জাহান্নামী, একমাত্র তোর জন্য। তুই বদদুয়া করেছিস আল্লাহর দরবারে, আল্লাহ দোয়া কবুল করে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছে। রে মুহাম্মদ, আমি সহ্য করব না আমার বাবা মা জাহান্নামে যাবে, আবার তোর মেয়ে আমার ঘরেও থাকবে, এটা হয় না। এই কথা বলে আল্লাহর নবীকে কয়েকটা গালি দিল উতবা। গালি দিয়া মেয়েকে তালাক দিয়া এইবার আল্লাহর নবী সামনে দাঁড়ায় আছেন। উতবা নবীজির গালে একটা থাপ্পড় লাগায় দিল, নবীজিকে একটা চড় দিল। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, নবীজির দু চোখের কোনা পানি এসে গেল। কেমন করে উতবা আমার উপরে হাত উঠাতে পারলো? নবীজি চোখের পানি গাল বেয়ে বেয়ে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী এবার আকাশের দিক তাকায় আল্লাহকে বলল, আল্লাহ, আমি উতবার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করতেছি না, বদদুয়াও করতেছি না, কিন্তু রব্বুল আলামিন আজ উতবা আমাকে যে কষ্ট দিল, রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে, এই উতবার দুনিয়ার ভিতরে সাধারণ যেন কোনো মৃত্যু না হয়। রব্বুল আলামিন এই উতবার জীবিত থাকা অবস্থায় তাকে কুত্তা এবং বাঘে যেন তাকে
কামড়িয়ে কামড়িয়ে গুস্ত গুলি ছিঁড়ে ছিঁড়ে খেয়ে মেরে ফেলে। আকাশের দিক তাকায় নবীজি বললেন, যা আমি তোকে কিছু করলাম না, কিন্তু তোর সাধারণ মৃত্যু হবে না। উতবা চলে গেল বাড়িতে, গিয়ে বাবা আবুল আহাবরে বলতেছে, আমি তালাক দিয়ে আসছি। কিন্তু বাবা কথা একটা, কি হয়েছে? কয়, বাবা আমি যখন তালাক দেই সে আকাশের দিক তাকায় একটা কথা বলছে। আবুল আহাব কই, কি বলছে রে উতবা? কইলে, আমার বলে সাধারণ মৃত্যু হবে না, আমাকে বলে কুত্তা এবং বাঘে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ছিঁড়ে গুস্তের টুকরা খাবে। এই কথা বলার সাথে সাথে আবুল আহাব চিৎকার মেরে বলে, উতবারে তুই কি নিজের কানে শুনেছিস মোহাম্মদ আকাশের দিক তাকায় এই কথাগুলি বলেছে? বলে, হ্যাঁ বাবা আমি ভালো করে শুনেছি। আবুল আহাব কই, উতবারে মোহাম্মদ যা বলে তার খোদা তাই করে, সে যা মুখ দিয়া জবান দিয়া বলে তাই হয়, যারা পরিমাণ হেরফের হবে না। সে যেহেতু বলেছে তার প্রভু তাই করবে রে। উতবা কি হয়ে গেল রে? তোর তো সাধারণ মৃত্যু হবে না। সেই দিন থেকে আবুল আহাব ঘোষণা করলো, উতবার জন্য 19 জন শক্তিশালী যুবক রেডি করলো। তার দেহ রক্ষীর জন্য 19 জন যুবক আবুল আহাব নিযুক্ত করলো। তারা হলো তীরন্দাজ এবং কামান চালাতে পারে এমন 19 জন শক্তিশালী যুবককে ডেকে এনে আবুল আহাব ডেকে বলে, শুনুন, আমার উতবা যেখানে যাবে তোমরা সেইখানে চতুর্দিক দিয়ে দাঁড়ায় থাকবে। যখনই দেখবে কুকুর এবং বাঘ আসতেছে, তোমরা যখন দেখতে পাবে বিলম্ব করবে না, তাৎক্ষণিক তরবারি দিয়ে আঘাত করে ওই কুকুর অথবা বাঘকে মেরে ফেলবে। কয়জন? 19 জন। এই উতবা যেখানে যায় 19 জন বডিগার্ড তার চতুর্দিক দিয়ে যায়, আর তাকায় দেখে কোন দিক দিয়ে জানে কুকুর অথবা বাঘ আসলো কিনা, তাকায় দেখে। এবার উতবা করলো কি, 19 জন বডিগার্ড নিয়ে সিরিয়া গেল ব্যবসার কাজে। দেখেন আসার টাইমে কি ঘটে কুকুর এবং বাঘে, এটা পরে বলতেছে। এখন উম্মে জামিলা আবুল আহাবরে কয়, শুনো, আমিও জাহান্নামী, তুমিও জাহান্নামী। পোলাডা উতবা তারও সাধারণ মৃত্যু হবে না। মোহাম্মদ বদদুয়া করলো, এই 3টে জিনিস তো ছেড়ে দেওয়া যায় না, তোমারে দিয়ে কিছু হবে না। এবার এর প্রতিশোধ আমি না নিয়া আমি মুখে অন্ন দিব না। নাউজুবিল্লাহ। প্রতিশোধ নিবে কে? উম্মে জামিলা। আবুল আহাব কই, কি করবা? বলে, কি করবো মানে? তুমি দেখো, তুমি ঘরে বসো, শুধু সংবাদ নিয়ে আসো, খোঁজ নিয়ে আসো মোহাম্মদ এখন আছে কোথায়। সংবাদ নেই। বলে, কি করবা জানলে? বলে, পরে বলবো। এবার আবুল আহাব নবীজির বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে ঘরের কাছে গিয়ে উকি দিয়ে দেখে নবীজি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে, শব্দ শুনেছে এবং দেখেছে। আর নবীজির সামনে আবু বকর সিদ্দিক নবীর সামনে কোরআন তেলাওয়াত শুনতেছে মনোযোগ সহকারে। নবীজি এবং সাহাবায়ে আজমাইন যখন কোনো বিপদ দেখতেন, মুসিবত দেখতেন, যখন রোগ বালাই হতো, কোনো কঠিন বিপদে পড়তো, নবী সাহাবীরা কি করতেন বলেন? এটাও জানেন না? নামাজে দাঁড়ায় যাইতেন, সাহায্য চাইতেন কার কাছে? ভাই আমার, আপনি যদি কপালটা গাছের ভিতরে ইটের ভিতরে ফাটায়ও ফেলান, বান্দার কিচ্ছু ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। বান্দা যখন সেজদা পড়ে যায়, আল্লাহ কয়, তাফসীরে কাবীরে আসে, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর কুদরতি এই হাতটা, ডান হাতটা বান্দার মাথা এরকম করে বুলাতে থাকে মাথা, আর আল্লাহ বলতে থাকে, বান্দা তুই যেহেতু আমাকে সেজদা করেছিস, তুই কোনো চিন্তা করিস না, তোর কোনো ভয় নাই, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিলাম। যার জন্য নবী সাহাবীরা করতো কি, বিপদ দেখলে কি করতো? নামাজে দাঁড়ায় যাইতেন। আর যখন মনে অশান্তি, মনে কষ্ট, মন স্থির নাই,
তখন নবী সাহাবীরা কোরআনুল কারীম তেলাওয়াত করত, কারণ কোরআনুল কারীম তেলাওয়াত করলে মন ভালো হয়ে যায়, আল্লাহর রহমত নাজিল হয়, ঠিক না? এই দুইটা কাজ করত, কোরআন আর হলো নামাজ। আমরাও দুইটা করি। যখন দেখবেন কোনো ব্যক্তি বড় মুসিবত টেনশনে, তখন সিগারেট টানতে থাকে, বিড়ি খাইতে থাকে, টেনশনে পড়লেই একটার পর একটা। তার এক বন্ধু জিগায়, এই তুমি এরকম করতেছো কেন? কোনো কোষ না, মনটা ভালো না। সিগারেটে মন ভালো করবে কেউ ভাই? যখন দেখা যায় সিগারেটেও কাজ হয় না, নেশা এটা দিয়ে হয় না, তখন গাঁজা আর নাহলে মদ। হেরাও দুইটা করতো, আমরাও এই দুইটাই করি নাকি? আহারে, নবীজি আবু বকর রে কয়, হে আবু বকর, মনটা আমার ভালো নাই, তুমি বসো, আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শুনো। আবু বকর সিদ্দিকও খুশি, নবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু বকর শুনতেছে। এবার আবু লাহাব উকি দিয়ে দেখে নবী ঘুরেই সামনে আবু বকর। আবু লাহাব লুকায়া নিজের ঘুরে এসে উম্মে জামিলারে কয়, সুবর্ণ সুযোগ এখনই প্রতিশোধ নেওয়ার। কলে কই আছে মুহাম্মদ? কই ঘোরের ভিতরে। উম্মে জামিলা কই, তুমি বসো, আমি আসতেছি। বড় বড় দুইটা পাথরের টুকরা নিয়ে উম্মে জামিলা নবীর ঘোরের দিক যাচ্ছে, নবীকে পাথর মারে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। এইবার উম্মে জামিলা ঘর থেকে রওনা করল। আল্লাহর নবীর ঘোরের কাছে গিয়া, উঠানে গিয়া উম্মে জামিলা শুনতে পেল নবীজি ঘরের ভেতর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আওয়াজ নবীজির শুনতে পেল। চতুর্দিক দিয়ে ঘুরে একটা রাউন্ড দিল উম্মে জামিলা, পলানের কোন জায়গা আছে নাকি, মুহাম্মদ আবার দৌড়ে পলাই কিনা এই পাথর দেখে। ঘরের চতুর্দিক দিয়েও তাকায়, দেখলো না, কোনো জায়গা নাই। ঘরের ভেতরে মুহাম্মদ, কণ্ঠ শোনা যাচ্ছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। এইবার যখন কাছাকাছি চলে গেছে, হযরত আবু বকর সিদ্দিক হঠাৎ করে বাহিরের দিকে ঘরের জানালার পাশ দিয়ে বাহিরে উকি দিয়ে দেখে উম্মে জামিলার কাছে বড় বড় দুটি পাথরের টুকরা নিয়ে উম্মে জামিলা আসতেছে নবীর দিকে। হযরত আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলা আসতেছে প্রতিশোধ নেওয়ার জন্য, যেহেতু তার ছেলেকে বাঘে খাবে, কুত্তায় খাবে। আবু লাহাব এবং উম্মে জামিলা জাহান্নামী আল্লাহ আয়াত নাজিল করেছে, এর পরিণামে প্রতিশোধ নেওয়ার জন্য উম্মে জামিলা আপনার দিকে আসতেছে। নবী গো, আমাকে অনুমতি দেন, উম্মে জামিলা আপনার কাছে আসার আগে আমি প্রতিহত করব। আমার জীবন চলে যায় যাক, কিন্তু বিশ্ব নবীকে কোনো ক্ষতি হতে দিব না, আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে বলে, আবু বকর, তুমি চিন্তা করো না, আমরা শুধু দুইজন না, তুমি আর আমি না, আমাদের সাথে আরেকজন আছে, তা হলো ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে, তুমি চিন্তা করো না। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে, তুমি ভয় পেও না। তবু নবী তো না, আর আবু বকর তার নবীর অতটুক জ্ঞান আর আবু বকরের নাই। আবু বকর কই, যদি কোনো অকারেন্স হয়েই যায়, আজকে নবী আক্রান্ত হয়, আমি থাকাতে আমি এই জীবন দিয়ে কি করব? আবু বকর কাঁদতেছে আর তাকায় আছে উম্মে জামিলা কি করে। আবার রেডিও আছে, যদি কোনো অকারেন্স করে বসে আবু বকর ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে পাথরের আঘাতে আক্রান্ত করবে উম্মে জামিলা দুটি পাথরের টুকরা নিয়ে আমার বন্ধুর ঘরের দিকে আসতেছে রে জিবরাইল। আমার বন্ধুর বন্ধু আবু বকর টেনশনে আছে, যা রে জিবরাইল, আমার বন্ধুকে সালাম দিয়ে তুই সুসংবাদটা জানায় দে। কি সুসংবাদ? কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন। আল্লাহর নবীকে হযরতে জিবরাইল সালাম দিয়ে কয়, আল্লাহর নবী গো,
করেছেন ওয়াইদা ক্বরাতাল কুরআন ওয়াইদা ক্বরাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর আমার বন্ধুর বন্ধু মনোযোগ সহকারে তেলাওয়াত শুনতেছে, আর মুমিন বান্দারা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যারা কোরআন তেলাওয়াত করবে তাদেরকে যদি দুনিয়ার কোনো ব্যক্তি কষ্ট দিতে চায়, আক্রমণ করতে চায়, ক্ষতি করতে চায়, এমন ব্যক্তিরা যদি লা ইউমিনুনা বিল আখিরাহ, ওই ব্যক্তিটা ঈমান গ্রহণ করে নাই, আখিরাতকেও বিশ্বাস করে না, এমন শত্রু যদি তেলাওয়াতকারীকে আর শুনিয়েকে যদি কষ্ট দিতে চায়, আঘাত করতে চায়, তখন আমি আল্লাহ কি করি? হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ শত্রু আর তেলাওয়াতকারীর মাঝখানে একটা প্রচ্ছন্ন পর্দা ফেলে দেই, আবরণ ফেলে দেই, শত্রু আর ওই তেলাওয়াতকারীকে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল এসে নবীজির কানে কানে সংবাদটা দিল, দেওয়ার পরে আমার নবী এখন খুশি। নবী মুস্কি হাসি দেখে, আবু বকর তুমি তো টেনশনে আছো, চিন্তা করো না, আল্লাহর দয়া এসে গেছে। আবু বকরকে, হুজুর কি দয়া আসলো? বলে এই মুহূর্তে জিবরাইল আমাকে বলে দিলেন আমি তেলাওয়াত করতেই থাকবো, তুমি শুনতেই থাকবা, আমরা দুইজন একসাথেই থাকবো, তেলাওয়াত বন্ধ হবে না। যখন উম্মে জামিলা আমার ঘরের রুমে ঢুকবে পাথর মারার জন্য, উম্মে জামিলা শুধু তোমারে দেখতে পাবে, আমারে দেখতে পাবে না, আমার আওয়াজও শুনতে পারবে না। সুবহানাল্লাহ। এখন আবু বকর সিদ্দিক চিন্তা যুক্ত না চিন্তা মুক্ত? চিন্তা মুক্ত। আবু বকর বলতেছে, আজকে আমার নবীর মুজিজাটা আমি প্রত্যক্ষ করব, দেখি আমার সাথেই নবী থাকবে, উম্মে জামিলা আমার নবীকে দেখতে পাবে না, এটা আশ্চর্য না? এইবার উম্মে জামিলা নবীজির ঘরে প্রবেশ করল। নবীজির ঘরে তৎকালীন 3টা রুম ছিল, একটা মেহমানখানা, আরেকটা নবীজির বিবি কন্যা থাকতো, আরেকটা রুমের ভিতরে আমার নবী মাঝে মধ্যে রাত্রি যাপন করতেন, ইবাদতে মগ্ন থাকতেন। আল্লাহর নবী মেহমানখানা আবু বকরকে নিয়ে তেলাওয়াত করতেছেন, সূরাতু বনী ইসরাইল তেলাওয়াত করতেছেন নবী। এবার উম্মে জামিলা ঘরের ভিতর প্রবেশ করলো, সরাসরি মেহমানের রুমে ঢুকে পড়ল। মেহমানের রুমে ঢুকে পড়ার পরে উম্মে জামিলা পাথর দুটি হাতে নিয়ে তাকায় আছে, দেখে যে শুধু আবু বকর রুমের ভিতর বসা। উম্মে জামিলা গিয়ে আবু বকরকে ডেকে বলে, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? নবীজি কোথায়? কেউ কোথায় নবী? ওয়াজ বুঝেন না, তাইলে বোঝা গেল। হ্যাঁ, তো এই কথাটা বলতে 2বার জিজ্ঞানো লাগে, তাহলে তো মনোযোগ সহকারে শুনতেছেন না। নবীজি কোথায়? ঘরে আবু বকরের সামনে। উম্মে জামিলা গিয়ে আবু বকরের প্রশ্ন করলো, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? আবু বকর সিদ্দিক এখন মনে মনে কয়, এই পাজিরে তো আমার নবীরে দেখে নাই, নবী তো আমার সাথে তেলাওয়াত করতেই আছে। 2বার যখন উম্মে জামিলা আবু বকর সিদ্দিকের প্রতি মানে ধমকের সুরে বলল, এ আবু বকর, কথা কও না কে, তোমার বন্ধু কই? আমাদের বিরুদ্ধে সূরা নাজিল হয়েছে, আমরা জাহান্নামে স্বামী স্ত্রী। পোলারা গেছিল মুহাম্মদের সাথে দেখা করতে, পোলার নামে বদদুয়া করছে, আমার পোলারে কুত্তা বাগে খাবে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি, তোমার বন্ধু কই? আবু বকর সিদ্দিক, এই উম্মে জামিলা চেঁচাও কেন? আমার বন্ধু কই? আমি বলবো কেন? তুমি দেখো খুঁজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে
আমি আল্লাহ কি করলাম, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মে জামিলা যখন আমার বন্ধুর রুমে প্রবেশ করলো, তখন আমি আল্লাহ কি করলাম, ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, আমি উম্মে জামিলার অন্তরের ভিতরে আবরণের মোহর মেরে দিলাম। উপলব্ধি করতে পারলো না যে আমার বন্ধু গরিব, এবং চোখ দিয়ে দেখতেও পেল না, চোখের ভিতর পর্দা দিয়ে দিলাম, আমার বন্ধুকে দেখতে পেল না। আর আমার বন্ধুর কুরআনুল কারীমের আওয়াজ উম্মে জামিলার কানে যেন না পৌঁছে, সেই জন্য আমি আল্লাহ কি করলাম, ওয়াফি আযানিহিম ওয়াকরা, শুনতে পেল না। এবার উম্মে জামিলা আবু বকর সিদ্দিককে ডেকে বলে, হে আবু বকর, তোমার বন্ধুকে বলে দিও আজকে তার সাক্ষাৎ পেলাম না, আমি ওয়াদা করেছি প্রতিশোধ না নিয়ে আমি মুখে অন্ন দিব না। আবু বকর কই, যাও, দেখা যাবো না। উম্মে জামিলা ঘরে ফেরত আসতে, আবুল হাব তো বসা স্বামী। আবুল হাব কয়, এই তোমার মিশন সাকসেস নি, কাজ হয়েছে। উম্মে জামিলা কথা কয় না। তো আবুল হাব দিছে এক ধমক, এই কথা কস না, কি হয়েছে? উম্মে জামিলা কয়, শোনো, কেমনে পাবো? তোমরা তো জানতা যে তোমার ভাতিজা একটা জাদুকর, নাম করা, ঠিক? এটা বলতো না? বলে তোমার ভাতিজা গোপনে গোপনে কই জানি আরেকটা বিদ্যা শিখেছে, এর সম্পর্কে তোমরা কিচ্ছু জানো না। বলে কি বিদ্যা শিখছে? বলে যে কোনো মুহূর্তে সে বেনিশ হয়ে যাইতে পারে। না হুজুবিল্লাহ। বলে কেমনে? বলে আমি বাহির থেকে, উঠান থেকে শুনলাম তার কণ্ঠ, ঘরের ভিতরে সে, ঘরের ভিতরে ঢুকে দেখি নাই, সে বেনিশ হয়ে গেছে। বলে বলো কি? এই বিদ্যা আবার কই শিখলো মোহাম্মদ, বেনিশ হয়ে যাওয়া? তাহলে এখন উপায়? উম্মে জামিলা কয়, শোনো, যত বেনিশই হোক, এখন যে চালটা আমি দিব মোহাম্মদের টেরও পাবে না, ধ্বংস হয়ে যাবে, সে দ্বিখণ্ডিত হয়ে যাবে। বলে কেমনে? ওই মহিলাদের চিকন বুদ্ধিটা জানেন তো? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। এটা বলেছেন কে? আল্লাহ। আবার মহিলাদের সম্পর্কে আল্লাহ বলেছেন সূরা ইউসুফে যে ইন্না কায়দা কুন্না আযীম, বলে মহিলাদের চক্রান্ত খুব জটিল, শয়তানকেও হার মানায় দেয়। এটা আবার এই এলাকার মহিলারা না, আমি অন্যখানে কথা বলতেছি। উম্মে জামিলা কয়, বলে এবার যে চালটা আমি দিব তুমি নিশ্চিত থাকো সে ধ্বংস হয়ে যাবে। বলে কি চাল? বলে তুমি একটা সন্ত্রাসী খুনি ভাড়া করতে পারবা, এই এলাকার না, অনেক দূরের। আবুল আহাব কইটা তো একটা ব্যাপারই না। বলে দেখো, আবুল আহাব গিয়ে একটা সন্ত্রাসী খুনি ভাড়া করলো, ভাড়াটিয়া খুনি। তার বাড়ি হলো আফ্রিকার ভূখণ্ডে, সে নিগ্রু, কালো, তার অভ্যাসী হলো খুন করা, এটা তার পেশা। তেরে আবুল আহাব ধরে নিয়ে আসে। উম্মে জামিলা কয়, তুমি একটা কাজ করে দিতে পারবা? বলে কি কাজ ম্যাডাম? কয়, একটা মানুষকে খুন করে দিতে পারবা? কলি এটা তো আমার একটা ছুটকি কাজ। ওই সন্ত্রাসী খুনি কয়, বলে সন্ত্রাসী খুনি গেলে একটা আমার একটা ছুটকি কাম, আপনি খালি অনুমতি দিয়ে দেখেন। তো উম্মে জামিলা কয়, এত বেটাগিরি করো না, আমিও গেছিলাম, কাম হয় নাই। সে সাধারণ মানুষ না। বলে কে? বলে আমারই বাতিজা, সে নবী দাবি করে, আমারই বংশের, আমারই স্বামীর ভাইয়ের ছেলে, তার নাম হলো মোহাম্মদ। বলে আমিও গেছিলাম, ভেনিশ হয়ে গেছে। বলে তাহলে? বলে শুনো, তোমাকে একটা বুদ্ধি শিখাই দেই। উম্মে জামিলা বলতেছে খুনিকে, তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে 10টা লাল রঙের উট পুরস্কার দিব। বলে কোন কি? 10টা উট হলে তার আমার জীবনে কিছু লাগে না। কয় আপনি কোন? করে শুনো, মোহাম্মদ আমার ভাতিজা, কিন্তু সে মেহমানদারিতে উস্তাদ, অসহায় দরিদ্র গরিবকে সাহায্য করে, মুসাফিরদের সাথে ভালো আচরণ করে, ব্যবহার করে, মেহমানদারি করে। বলে তুমি একটা মুসাফির সাইজা আমার ভাতিজার সামনে যাবা, বিকালবেলা যখন সে বাহির থেকে আসবে, গড়ে ঢুকবে, বলে গিয়ে তার সামনে সালাম দিয়ে বলবা, হুজুর
আমার বাড়ি হলো আফ্রিকা, ভূখণ্ডে একটা কাজে আসছিলাম মক্কা, তো কাজটা শেষ হয় নাই, আগামীকাল লাগবে। চিন্তা করলাম কই থাকা যায়। আর উম্মে জামিলা শিখিয়ে দিয়েছে যে এই কথাটা আস্তে আস্তে বলবা। কোন কথা? বলে তুমি বলবা, হুজুর আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা, মক্কার যে অবস্থা বর্তমান, এগুলো যদি কেউ পায় তাহলে তা আমাকে মেরে ওইগুলো নিয়ে যাবে। তো শুনলাম আপনি মক্কা নগরের আল আমিন, বিশ্বাসী নবী, ভালো মানুষ, তো রাত্রের জন্য আপনার ঘরে যদি থাকার অনুমতি দিতেন, সকালে উঠে চলে যাইতাম। বলে তখন তুমি যখন এই কথাটা মোহাম্মদের সামনে বলবা, সে নিশ্চিত রাজি হয়ে যাবে। বলে তারপরে? বলে তার তো মেহমানখানায় তোমাকে থাকতে দিবে ঘুরে, সে অন্য রুমে শুবে, মোহাম্মদ ঘুমায় পড়বে, তুমি ঘুমাসবা না। বলে তাহলে কি করব? বলে তুমি গভীর রাতে, তুমি রাত্রে 12টা 1টা 2টার দিক দিয়ে তুমি বিছানার থেকে উঠে গিয়ে মোহাম্মদে যে রুমে ঘুমায়, সে তো ঘুমায় থাকবে, ঘুমাইলে তো আর মন্ত্রও পড়তে পারবে না, ভেনিশও হতে পারবে না। দেখেন বুদ্ধি কাটাইছে কি। বলে এই সুযোগে তুমি মোহাম্মদের রুমে গিয়ে তরবারি বাহির করে বা ছুরি ডেগার বাহির করে তার গর্দানটা কেটে ফেলবা সাথে সাথে, তাইলেই শেষ, সে আর ভেনিশ হতে পারবে না। আবুল আহাব কই, উম্মে জামিলা তোমার এত বুদ্ধি? বলে দেখছো কি, এটা কেবল একটা প্রয়োগ করলাম। উম্মে জামিলা কয়, এবার ওই খুনি কয়, আপনি কোনো চিন্তাই করবেন না ম্যাডাম, এটা আমার সাধারণ একটা কাজ। বলে সাবধানে করো। বলে ঠিক আছে। এবার আবুল আহাবের বাড়ির থেকে খুনি নবীর বাড়ির দিকে যাচ্ছে আসরের নামাজের পরে। নবীও আসতেছে কালেমার দাওয়াত দিয়ে বাড়ির দিকে। নবীদের সামনে দাঁড়ায়া এই মুসাফির, এই খুনি মুসাফির সেজে নবীর সামনে দাঁড়ায় কয়, হুজুর আমি একটা কথা বলতাম। বলে কি বলো? তোমাকে তো এই এলাকায় কোনোদিন দেখি নাই। বলে হুজুর দেখবেন কেমনে, আমার বাড়ি হলো আফ্রিকা, নিগ্রু আমি। তে কি বলো? কই হুজুর আমি একটা কাজে আসছিলাম মক্কা, কাজটা শেষ হয় নাই, আগামীকাল শেষ হবে, রাত্রিতে কই থাকবো চিন্তা করলাম, হুজুর আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা। ওই যে আস্তে করে বলতে বলছে। বলে কার কাছে থাকবো, এগুলো যদি চিন্তাই করে নিয়ে আমাকে মেরে ফেলে। শুনলাম আপনি মক্কা নগরের আলামিন, বিশ্বাসী নবী, হুজুর দয়া করে যদি আমাকে আজকের রাতটা আপনার বাড়িতে মেহমান হিসেবে রাখতেন, শুভে সাথে খুলে আমি চলে যাব। আমার নবী বললেন, তুমি নিঃসন্দেহে আমার মেহমান হতে পারো, চলো আমার সাথে। নবীর মন তো ভালো, ফ্রেশ, ঠিক না? নিয়ে যাচ্ছে, নবীজি আগে আগে যাচ্ছে, খুনি পিছনে পিছনে যার মনে মনে কলে আমারে তো নিলেন, রাত্রে টের পাইবেন। এই কথা যখন বলছে, আল্লাহ জিব্রাইলের ডাইকে কয়, জিব্রাইল রে, এই খুনি যাচ্ছে আমার বন্ধুকে মারার জন্য, সে বলতেছে যে রাত্রে টের পাইবেন, আর আমি আল্লাহ বললাম টের আমার বন্ধু পাবে না, তুই পাবি, যা আগে দেখ কেমন লাগে। নবী ঘরের ভিতর নিয়ে নবীর গায়ের চাদর খুলে দিয়ে মেহমানকে বিছাইয়ে দিলেন বিশ্রামের জন্য। নবী অন্য রুমে আসলেন, ঘুমাচ্ছেন আমার নবী। রাত্রে তাফসীরের কিতাবে আসছে আনুমানিক প্রায় 2টো বেজে গেছে, খুনি আর ঘুমায় না। আমার নবী তো ঘুমিয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। এখন খুনি রুম থেকে উঠে উকি দিয়ে দেখে নবী একাই রুমের ভিতরে ঘুমাচ্ছেন আমার নবী। খুনি চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ, মারবে, আক্রমণ করবে। ছুরিটা বালিশের নিচ থেকে বগলের নিচে ঢুকাইছে, ঢুকায় আমার নবীর রুমে ঢুকে পড়েছে। এরপর দেখেন কাণ্ডটা কি করে, একটু মনটা উজাড় করে কালেমাত শুকুর জিকির করি অল্প টাইম, বাকি কথা পরে শুনি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে। আচ্ছা ঠিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে খুন করতে গিয়েছে, তরবারি দিয়ে দুটি টুকরা করবে আমার বন্ধুকে। আবু লাহাব আর উম্মে জামিলা 10টা উট পুরস্কার দিবে এই খুনিকে। এই বলে ঘোষণা করে খুনিকে আমার বন্ধুর রুমে ঢুকিয়ে দিয়েছে আবু লাহাব আর উম্মে জামিলা। আমার বন্ধু বিশ্রাম নিচ্ছে, খুনি আমার বন্ধুর রুমে প্রবেশ করেছে। জিবরাইল রে, তুই আমার বন্ধুর মাথার পাশে দাঁড়ায় থাকবি। আমার বন্ধুর মাথার পাশে দাঁড়িয়ে থেকে খুনিটা যখন ছুরি বাহির করতে ধরবে বগলের নিচ থেকে, এই সুযোগে তোর জবান দিয়ে আলতু ভাবে খুনির দিকে একটা ফু দিয়ে দিবি, আর বাকি কাজ আমি করব। তোর কাজ হলো ফু দেওয়া। জিবরাইল আইসা হাজির, নবীজির মাথার উপরে জিবরাইল দাঁড়ায় আছে। এবারে খুনিটা বগলের নিচ থেকে ছুরির তফসিরের কিতাব আছে 4 ভাগের 1 ভাগ বাহির করেছে। এই সুযোগে জিবরাইল করছে কি, একটা ফু দিয়ে দিছে তার শরীরে। ফু দেওয়ার সাথে সাথে এমন একটা পেটে কামড় দিয়েছে, পেটের ব্যথা, বাথরুমের জুলুম হয়েছে, কোনো প্রকারে টিকতে পারতেছে না। শরীরটা ভিতরে আবার ঢোকায় চিন্তা করলো, রাত তো অনেক আছে, বাথরুমটা সাইরেই বাকি কাজ সারব। রুমে গিয়ে শরীরটা বালিশের নিচে রাইখে গেছে বাথরুমে। 40 মিনিট উঠতে পারে না বাথরুম থেকে, এমন পাতলা পায়খানা শুরু হয়ে গেছে রাতে। পাতলা পায়খানা হলে কেমন লাগে বুঝতেই পারেন। এত কিছু আর বিস্তারিত বলার দরকার নাই, সময় কম। বাথরুম থেকে আসছে, আয়সা বালিশটা উঠায় ছুরিটা আবার নিয়ে নবীর রুমে ঢুকবে। যখনই ছুরি ধরতে যায় অমনি দেয় পেটে কামড়, আবার দৌড় বাথরুমে। তো ছুরির কিতাবে আসছে, যায় আর আসা যাওয়া বাথরুমে মোট 28 বার পাতলা পায়খানা হয়েছে রাত্রে। 28 বার পাতলা পায়খানা হলে একটা লোক কেমন হয় বুঝতেই তো পারেন। এখন আর সে দাঁড়াইতেই পারে না, এত কষ্ট। লাস্ট বারের মতো কোনো প্রকারে হামাগুড়ি দিয়ে বিছানা পর্যন্ত আসছে। আইসে যখন সারছে, শুয়ে বসছে, মনে মনে বলতেছে এখন কি করা যায়, একটু বিশ্রাম নেই তারপরে উঠবো। আবার বিশ্রাম নেওয়ার কথা কয়ে যখন শুইছে, বিছানার ভিতর আবার বাথরুমের জুলুম। এখন আর উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এখন নবীজির কম্বলের ভিতরে ওই শুয়েই 3 বার আরো পায়খানা করে দিয়েছে। কয়বার হলো? 31। আল্লাহ কয় আমার বন্ধুরে মারবি না, রাগ। এখন 3 বার যখন পায়খানা করে দিয়েছে নবীর গায়ের কম্বলের ভিতরে, সুবে সাদেকের সময় প্রায় হয়ে গেছে। এখন সে চিন্তা করলো, আমার উটও লাগবে না, কোনো পুরস্কারও লাগবে না, জান্ডারে বাঁচায় আগে। আমি যদি সকাল হয়ে যায় আর নবী যদি রুমে ঢুকে দেখে তার বিছানা নষ্ট করে ফেলেছি, আমার গর্দানটা নবী কাইটে ফেলবে। নবী সম্পর্কে তো তার ধারণা নাই। তা আমার উটও লাগবে না, কিচ্ছু লাগবে না। হামাগুড়ি দিয়ে এদিক দিয়ে খুইলা সে পলায়ন করতেছে, মানে জান্ডা বাঁচানোর লাগে। তো সিরের কিতাবে আসছে 100 গজ পরিমাণ রাস্তা চলে গেছে, আস্তে আস্তে, জোরে হাঁটতেও পারে না। সুবে সাদেক শুরু হয়ে গেছে। এবার 100 গজ যাওয়ার পরে তার খেয়াল হয়েছে ছুরিটা তো বালিশের নিচে, আমি তো অসুস্থ, বেশি দূর যেতেও পারবো না, ছুরিটা দেখলেই তো আমি ধরা করে যাব, নিজ্ঞাত আমার মৃত্যু। ওতে আবার কষ্ট করে ফেরত আসতেছে ছুরি আনার জন্য, নেওয়ার জন্য ঘরের ভিতরে। এ মুহূর্তে সুবে সাদেক শুরু হয়ে গেছে। নবীজি রুম থেকে উঠে মেহমানের রুমে গেছে। মেহমানের কি প্রয়োজন, নবীর রুমে ঢুকেই নাক ধরে ফেলেছে, দুর্গন্ধ, বড় মানুষের বাথরুম না, নাক ধরে ফেলেছে। নবীজি আলো জ্বালালেন, আলো জ্বালায় দেখে মেহমান বিছানার ভিতর নাই, কিন্তু বিছানা নষ্ট করে ফেলছে, দুর্গন্ধ। আমাদের মতন লোক হইলে তো গালাগালি শুরু করে দিতাম, মেহমানের গোষ্ঠী গিলে না। কিন্তু নবী কি করলো, এই অবস্থা দেখি নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। 2-3 মিনিট শেষ করে দিচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাই রে,
না জানি মেহমানের রাত্রের বেলায় কত কষ্ট হয়েছে, মেহমান বাথরুম খুঁজে পায় নাই, কত কষ্ট হয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে, আমি কেন আলাদা রুমে গিয়ে আমি নবী বিশ্রাম নিলাম, কেন আমি মেহমানের সাথে থাকলাম না, তাহলে তো মেহমানের কষ্ট হতো না। এ বলে আল্লাহর নবী চোখের পানি ফেলে বাথরুম পরিষ্কার করতেছে, আর নবীজি বলতেছেন এ মেহমানকে আমি এখন কোথায় খুঁজে পাই, তার হাত দুটি ধরে আমি ক্ষমা চাইব, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন আমার বিরুদ্ধে নালিশ না দেয়। আরে নবী চিন্তা করতেছে তার কাছে ক্ষমা চাইবে, তার কষ্ট হয়েছে। আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করে আর চোখের পানি ফেলে নবীজি বলতেছে এখন মেহমানকে আমি কোথায় পাই, তার কাছে ক্ষমা চাইব। এই মুহূর্তে খুনি নবীজির দরজার সামনে দাঁড়ায় সব কথা নবীজির শুনেছে। শোনার পরে দৌড়ে গিয়া নবীজির দুটি কদম জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেহমান না, মুসাফির না, আমি আপনাকে খুন করার জন্য এসেছিলাম। আবু লাহাব আর উম্মে জামিলার কথায় 10টা উটের লোভে সমস্ত ঘটনা খুলে বলল। এবার খুনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আমল আখলাক, আপনার যে চরিত্র ব্যবহার, এতে প্রমাণ করেছে নিশ্চয় আপনি আল্লাহর পাঠানো পয়গাম্বর, আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। হুজুর আর দেরি নয়, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দে। দেখে কালেমা পড়ে মুসলমান বানাই দিন, মুসলমান হয়ে গেল। এবার আবু লাহাব উম্মে জামিলা সংবাদ পেল, উম্মে জামিলা আবু লাহাব রে কইল, তোমার উইকেট তো এটা পড়ে গেল। কেমন করে কি করলো, সে তো কালেমা পড়ে ফেলেছে। উম্মে জামিলা এখন কি করবা? বলে তুমি চিন্তা করো না, আরেকটা, এইবার আর নিস্তার নাই। সম্মানিত মুসলিয়ান, সূরা আবু লাহাবের তাফসীর তো অনেক বড়, সব কোরআনের তাফসীর। একটা লোক উঠবেন, এই ভাই বসেন, একটা লোক উঠবেন না তো। সম্মানিত মুসলিয়ান, সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া সুন্নত। কি করা সম্মানী ব্যক্তিকে কি করা সুন্নত? সম্মান দেওয়া সুন্নত। যদি আল্লাহর নবীর কোন উম্মত সম্মানী ব্যক্তিকে সম্মান না দেয়, তাহলে সে কিয়ামতের মাঠে আপনার ওই নবীর সুন্নত বরখিলাফের একটা কাতার হবে, ওই কাতারে দাঁড়াতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সংসদ সদস্য পদপ্রার্থী, উনি আসেন অনেক ব্যস্ততার মাঝে। উনি আমারও মহব্বতের লোক, আমি ভাইয়ের সাথে ফোনেও কথা বলছি। না অনেক অনেক রাত হয়ে গেছে, আসলে লাস্ট পর্যায়ে 12:15 বেজে গেছে। আল্লাহ তাআলা আবার যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন সামনে উপস্থিত করেন, আমি আপনাদেরকে মন ভরে কোরআনুল কারীমের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আজকে অনেক রাত হয়ে গেছে, আসলে দিতে আমাকে দেরি হয়ে গেছে। যদি 10টায় উঠতাম তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলে আপনারা বুঝতে পারতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নত এবং কোরআনের প্রতি মহব্বত, কোরআন শিক্ষা, এলমে দিন শিক্ষা, নিজে শিখবো, ছেলে মেয়েদেরকে শেখাবো, বিবি বড় কন্যাদের শেখাবো, সহি শুদ্ধ করে কোরআন শিখবো, আল্লাহর কালাম শিখবো। হ্যাঁ, উঠবে না ইনশাআল্লাহ। আমরা সবাই আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। রাজি?